ফিরে আসলে একটা বক্সের মধ্যে বা একটা বাবলের মধ্যে আটকে আছি, যার কারণে দেখা যায় যে আপনি যে ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছেন, যে পটেনশিয়াল ক্লায়েন্টকে, আপনার আগে আরও 10জন মানুষ সেম মানুষকে মেসেজ পাঠিয়ে ফেলছে। অর্থাৎ মানে আপনারা ধরেন 10জন মানুষ একই ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছেন। যেমন ধরেন আপনাকে যদি আমি বলি যে 5টা নিশের নাম বলেন, দেয়ার ইজ এ 80% পসিবিলিটিস সে 5টা নিশের মধ্যে ট্রাভেল থাকবে, অথবা ক্লিনিং সার্ভিস থাকবে, অথবা রিয়েল এস্টেট থাকবে, অথবা হচ্ছে আপনার ক্যাট মানে পেট নিশ থাকবে। তার মানে কি আমরা ওইটা কি হবে যে আপনি কোন ধরনের ক্যাটাগরিতে খুঁজতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমরা যেহেতু এটা একটা ট্রাভেল দিছি, আমি এখানে ট্রাভেল মোস্ট আপলোড দিলে কি হবে, মোস্ট আপলোড দিলে আমি যেটা দেখতে পারবো সেটা হচ্ছে কারা বেশি ফ্রিকোয়েন্টলি ভিডিও দেয়, মানে অনেক অনেক ভিডিও দেয় কিন্তু তাদের চ্যানেলে ভিউ হয় না। আচ্ছা, এখন বাজে রাত 1:30, হয়তো এই ভিডিওটা আপনি যখন দেখবেন সেটা আগামীকাল সকাল হতে পারে বা রাত 2টা-3টা হতে পারে যদি আপনি রাত জেগে থাকেন। তো আপনি হয়তো খেয়াল করে দেখছেন যে লাস্ট কয়েকদিন আমার চ্যানেলে খুব আমি ভিডিও কোনো ভিডিওই দিই নেই, বা এখনও হচ্ছে দিনের বেলা বা ক্যামেরার সামনে কথা বলার ওই সিচুয়েশনটাতেও আমি নাই। এই গল্পটা হয়তো আপনাদেরকে আরেকদিন বলবো। আজকে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আসলে একদম টার্গেটেড ওয়েতে, মানে একদম খুবই স্পেসিফিকভাবে কোনো একটা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারবেন, সেটা ইউটিউব এসইও হোক বা ওয়েবসাইট এসইও হোক, যেটাই হোক না কেন। যদিও আমি প্রসেসটা দেখাবো ইউটিউব এসইওর উপরে, বাট সেম প্রসেসটা ফলো করে আপনি ইউটিউব এসইওর ক্লায়েন্ট বা আপনি যদি গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপমেন্ট যাই হন না কেন, ভিডিও এডিটর, সেম প্রসেসেও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। আচ্ছা, আর কথা না বলি সরাসরি একদম মেইন টপিকে চলে যাই। মূলত আমরা আজকে একটা ক্লায়েন্ট হান্টিংয়ের ব্লু প্রিন্ট দেখব যে কিভাবে আপনি একদম নিশ স্পেসিফিক, লোকেশন স্পেসিফিক ক্লায়েন্টগুলোকে খুঁজে পেতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। যদিও প্রসেসটা বা মেথডটা অনেক পুরনো, অনেকেই ফলো করছেন, বাট এটাকে আমি একটু রিশেপ করেছি, মানে আমার মতন করে আমি একটু একটু গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। সো আই হোপ আপনারা এটা বুঝতে পারবেন। আচ্ছা, তো সবার আগে আমাদেরকে যে জিনিসটা চুজ করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট নিশ নিতে হবে। তো আপনারা অনেকেই আছেন যারা কিনা পারফেক্টভাবে নিশ চুজ করতে পারেন না। এর পিছনের রিজনটা হচ্ছে আপনাদের এই নিশ চুজিং যখন আপনারা করতে যান, আপনারা হাতে গোনা কয়েকটা নিশ ছাড়া আপনারা অন্যান্য নিশ যে আরও পৃথিবীতে এক্সিস্ট করে এই জিনিসটা আপনারা ভাবতে পারেন না। আপনারা একটা বক্সের মধ্যে আটকায় পড়ে যান, যার ফলে যেটা হয় দেখা যাচ্ছে যে আপনারা একই ক্লায়েন্টকে বারবার মেসেজ দিচ্ছেন। অর্থাৎ মানে আপনারা ধরেন 10জন মানুষ একই ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছেন। যেমন ধরেন আপনাকে যদি আমি বলি যে 5টা নিশের নাম বলেন, দেয়ার ইজ এ 80% পসিবিলিটিস সে 5টা নিশের মধ্যে ট্রাভেল থাকবে, অথবা ক্লিনিং সার্ভিস থাকবে, অথবা রিয়েল এস্টেট থাকবে, অথবা হচ্ছে আপনার ক্যাট মানে পেট নিশ থাকবে। তার মানে কি আমরা ঘুরে ফিরে আসলে একটা বক্সের মধ্যে বা একটা বাবলের মধ্যে আটকে আছি, যার কারণে দেখা যায় যে আপনি যে ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছেন, যে পটেনশিয়াল ক্লায়েন্টকে, আপনার আগে আরও 10জন মানুষ সেম মানুষকে মেসেজ পাঠিয়ে ফেলছে। বা আপনি আসলে যে চ্যানেলটা খুঁজে বের করছেন ওই চ্যানেলের মানে কমেন্ট সেকশনে গিয়ে দেখতেছেন যে আপনার দেশের বা ইন্ডিয়ার আরও অন্য একজন মানুষ অলরেডি কমেন্ট করে বসে আছে। সো সবার আগে এই বাবলটা থেকে বের হইতে হবে, এই বক্সটা থেকে বের হইতে হবে, না হলে আপনি আসলে ওই ঘুরে ফিরে কিছু গুটি কয়েক মানুষের সামনেই পৌঁছাবেন, কিছু গুটি কয়েক মানুষের চ্যানেলকেই আপনি খুঁজে পাবেন, এবং আলটিমেটলি আপনি দিন শেষে আফসোস করবেন যে ইউটিউব এসইও ক্লায়েন্ট নাই। বাট আপনি যদি একটু রিসার্চ করেন তাহলেই আপনি দেখতে পারবেন যে এই ইউটিউব ইন্ডাস্ট্রিটা কী পরিমাণ র্যাপিডলি গ্রো করতেছে এবং কত নতুন নতুন ক্রিয়েটর প্রতিদিন এই ইন্ডাস্ট্রিতে জয়েন করতেছে। আচ্ছা, তো আমি আপনাদেরকে নিশ রিসার্চ করার জন্য অনেকভাবে বলছি, বাট আপনারা অনেকেও তারপরেও ভাই মেসেজ দেন যে ভাই আমরা নিশ খুঁজে পাই না। তো আপনাদের জন্য আমি একটা 500+ নিশ আইডিয়া, একদম আনকমন নিশ আইডিয়াগুলোকে আমি একটা ডক ফাইলে কালেক্ট করে রাখছি। আপনারা এইখান থেকে আপনাদের পছন্দ মতো নিশ সিলেক্ট করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। সো এই ডক ফাইলটা যদি আপনারা পেতে চান তাহলে এই যে ভিডিওটা আমি তৈরি করতেছি, এই ভিডিওটা একটু আপনার টাইমলাইনে শেয়ার করবেন। শেয়ার করে আপনারা জাস্ট ওইটার স্ক্রিনশটটা আমার গ্রুপের যে অ্যাডমিন আরিয়ান হৃদয় ভাই, আমি ফেসবুক আইডির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওনাকে জাস্ট আপনি ওই স্ক্রিনশটটা দিবেন যে আপনি ভিডিওটা শেয়ার করছেন। ঠিক আছে, আপনি ভিডিওটা শেয়ার করছেন, এই স্ক্রিনশটটা ওনাকে দিলেই উনি আপনাকে এই ডক ফাইলটা দিয়ে দিবে, যে ডক ফাইলে প্রায় 500 নিশ আইডিয়াস এখানে দেওয়া আছে। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে একটা লোকেশন সিলেক্ট করতে হবে। তো এইটাও আমি সবসময় আপনাদেরকে বারবার বলি যে আপনারা ওই ঘুরে ফিরে ইউএসএ, ইউকে এর মধ্যেই ঘুরপাক খান, কিন্তু পৃথিবীতে যে এর বাইরেও আসলে অনেকগুলো দেশ আছে সেটা আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না, বা মানে আপনাদের মাথায় আসে না কোনো এক কারণে। তো আমি আমার পছন্দ মতো
15টা দেশের আমি এখানে সিলেক্ট করছি নামগুলাকে। 15টা দেশের নাম আমি এখানে আমার মানে পছন্দ বলতে বলতে আমি রিসার্চ করে বের করছি যে এই 15টা দেশের মানুষজন ইউটিউব এসইও সার্ভিস সবচেয়ে বেশি নেয়। ঠিক আছে, আমি এইটা লিস্টটাও এখানে অ্যাড করে দিছি। একদম শেষে যদি যান তাহলে হয়তো আপনি সেই লিস্টগুলা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এই টপ 15 কান্ট্রিজ ফর ইউটিউব এসইও। তো এই লিস্টটা পেতে হইলে এই ভিডিওটা শেয়ার করে জাস্ট আপনারা একটু আরিয়ান হৃদয় ভাইকে ইনবক্স করবেন, উনি আপনাদেরকে ডক ফাইলটা দিয়ে দিবেন। আচ্ছা, তো আপনার কান্ট্রি সিলেক্ট করা শেষ, নিশ সিলেক্ট করা শেষ, এরপরে হচ্ছে চ্যানেল খুঁজে পাবেন কীভাবে। আচ্ছা, তার আগে জাস্ট ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমার বেসিক টু অ্যাডভান্স আপডেটেড যে ইউটিউব এসইও কোর্সটি গত 1 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল, বেশ কিছু সমস্যার কারণে সেটা যথাসময়ে শুরু হতে পারে নাই। আপনার হয়তো অনেকেই জানেন যে আমার খুব কাছের এক বন্ধু মারা যায়, যার কারণে আমি আসলে কোর্সটা টাইম মতো শুরু করতে পারি নাই। তো এই কোর্সটা মানে আজকে মানে 20 তারিখ থেকে 20 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে, আজকেই ভর্তির লাস্ট ডেট। তো আপনারা চাইলে কোর্সটাতে অ্যাডমিশন নিতে পারেন। এটার ইউটিউব এসইওর একদম যা কিছু আছে ইনশাল্লাহ সব কিছু কভার করা হবে, মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসের বাইরে এভরিথিং। আমি কোর্সের ডিসক্রিপশনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর কোর্স ফিটা হচ্ছে মাত্র 2999 টাকা। চাইলে আপনারা 2বারে পেমেন্ট করতে পারবেন। আর ক্লাস টাইম হচ্ছে রাত 10টায়, ক্লাস ডিউরেশন 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ বৃহস্পতি। আমি কোর্সের ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি, চাইলে সরাসরি ভর্তি হওয়ার আগে আমার সাথে ফোনে কথা বলে নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত চ্যানেলগুলো খুঁজে পাওয়ার জন্য যে 2টা মেথড ফলো করব, তার প্রথমটা হচ্ছে প্লেবোর্ড। তো আপনারা হয়তো অনেকেই প্লেবোর্ডের নাম শুনেছেন। এই প্লেবোর্ডটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করলে সেই কিওয়ার্ড রিলেটেড আপনি বিভিন্ন দেশের চ্যানেলগুলো কিন্তু পেয়ে যাবেন। ফর এক্সাম্পল ধরেন আমি এখান থেকে একটা নিশ নিই। ঠিক আছে, আমি ধরেন এখানে একটা নিশ নিলাম, ধরেন বিজনেস ট্যুরিজম। ঠিক আছে, আমি ধরেন এটা কন্ট্রোল সিতে কপি করলাম, কপি করে আমি এখানে গিয়ে সার্চ করলাম বিজনেস ট্যুরিজম। ঠিক আছে, তো এই বিজনেস ট্যুরিজম লিখে সার্চ করলে আমি দেখতে পাবো বিভিন্ন ধরনের চ্যানেল আমার কাছে কিন্তু চলে আসছে। বাট আমাকে এখানে কিছু ফিল্টার অ্যাড করতে হবে। যেমন ধরেন এখানে সাবস্ক্রাইবার, ভিউস এগুলো দেওয়া আছে। তো আমি চাচ্ছি আমার এটার সাবস্ক্রাইবার সর্বোচ্চ 1000 হবে এমন চ্যানেলগুলো আমি দেখতে চাই। তো আমি এখানে ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দিয়ে দেওয়ার পর আমার কাছে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ধরেন কান্ট্রিটাও যদি সিলেক্ট করে দিই ইউনাইটেড স্টেটস, তো আমি দেখতে পাচ্ছি বেশ কিছু চ্যানেল আমার কাছে এখান থেকে চলে আসছে। একটা আসছে ধরেন এই যে ফিলাডেলফিয়া। তো আমি যদি এটা ওপেন করি, এখান থেকে ওপেন করার পর আমি চ্যানেলটা চলে যাই, তাহলে আমি দেখতে পারবো যে ও আসলে কী ধরনের ভিডিও ও বানায়। আচ্ছা, আমি এখান থেকে ভিডিওসে ক্লিক করি। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি যে ওর একটা চ্যানেল আছে, ও মোটামুটি রেগুলারই ভিডিও দেয়, এবং বাট তার চ্যানেলে খুব একটা ভিউ নাই, এবং সে আসলে তার সাবস্ক্রাইবারও নাই। তো ও আমার একটা পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে। সো এইভাবে আপনারা কিন্তু বিভিন্ন ফিল্টার অ্যাড করার মাধ্যমে, মানে ফিল্টার মানে হচ্ছে আপনি কী ধরনের কোন দেশের, প্লাস আপনি এখান থেকে যদি ক্লিক করেন আপনি কিন্তু আরও আপনার কান্ট্রি এখানে আছে। ঠিক আছে, আরও অনেকগুলো কান্ট্রি কিন্তু আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ট্রাভেল লিখি, আমি এখান থেকে যদি ট্রাভেল লিখি, ট্রাভেল লেখার পর আমি যদি এখানে কান্ট্রিটা কেটে দেই, ট্রাভেল লিখে ইন্টার দিলাম, তারপর আমি এখানে কান্ট্রিটা আমি এখানে দিয়ে দেবো বাংলাদেশ। ঠিক আছে, আমি ধরেন এখান থেকে যদি কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি বাংলাদেশি চ্যানেলগুলো পেয়ে যাব। ঠিক আছে, এই যে দেখেন আমি কিন্তু যে বাংলাদেশি চ্যানেলগুলো পেয়ে গেছি। ঠিক আছে, আমি যা সাবস্ক্রাইবার আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে সাবস্ক্রাইবার হবে 1000। আপনারা সেটা চাইলে 2000 দিতে পারেন, 3000 দিতে পারেন, এটা অল আপ টু ইউ। ওকে, দেখেন সব কিন্তু আমি বাংলাদেশি চ্যানেলগুলো খুঁজে পাচ্ছি। তো এভাবে আপনি কিন্তু বিভিন্ন স্পেসিফিক কান্ট্রি বেসড এবং স্পেসিফিক সাবস্ক্রাইবার বেসড, ভিউ বেসড, এভরিথিং সব কিছু আপনি কাস্টমাইজ করে এখানে কিন্তু আরও বেশ কিছু ফিল্টার আছে। যেমন ধরেন আপনার ভিউস, লাইক, কমেন্ট, উইকলি আপডেট, লাস্ট আপডেট। তো এখানে কিন্তু আপনি দিতে পারেন যে লাস্ট আপডেট। তো লাস্ট আপডেট ধরেন আমি এখানে দিয়ে দিলাম 7 days। এটা দিলে আপনার কি হবে, আপনি বুঝে ফেলতে পারবেন যে কোন চ্যানেলগুলো রেগুলার ভিডিও আপলোড করতেছে। ঠিক আছে, বা বা কোন চ্যানেলগুলো লাস্ট আপডেট দিচ্ছে তার চ্যানেলের মধ্যে। তো হয়তো ওরা 7 দিনে মানে সাবস্ক্রাইবার 1000 কমে 7 দিনের কম কেউ দেয় নাই। তো আমি এটা কেটে দিলাম। এটা কেটে দিয়ে আমি হচ্ছে এখান থেকে আর কি করতে পারি, যে বিভিন্ন ক্যাটাগরি চুজ করতে পারি। আপনারা হয়তো অনেকে জানেন যে ইউটিউবে আপনি চ্যানেলটা কোন ক্যাটাগরির সেই অনুযায়ী কিন্তু আপনার কাছে অনেক সাজেশন আসে। যেমন আমার চ্যানেলটা এডুকেশন ক্যাটাগরি, তো আমি এখান থেকে এডুকেশনে ক্লিক করলেও কিন্তু চলে আসবে। সেভাবে বিভিন্নভাবে কিন্তু আপনি
কি করতে পারেন, আপনি ফিল্টারগুলো অ্যাড করে আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টগুলোকে কিন্তু আপনি খুঁজে পেতে পারেন। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড যে টুলসের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পেসিফাইড ক্লায়েন্টকে খুঁজে পেতে পারি, সেটাও আমরা একটু দেখব এখন। সেটা হচ্ছে ভিউ স্ট্যাটস। এই ভিউ স্ট্যাটসের মাধ্যমেও কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ক্লায়েন্টগুলোকে খুঁজে পেতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে সার্চ করলাম সোলো ট্রাভেল লিখে। তো আমি সোলো ট্রাভেল লিখে সার্চ করলাম, আমি এখানে দেখতে পারবো অনেক ধরনের চ্যানেল কিন্তু আমার সামনে চলে আসছে। তো এখন আমি এখান থেকে কিন্তু এই রিলেভেন্সের এখানে গিয়ে, ধরেন আমি যদি এখানে দিয়ে দিই যে লিস্ট সাবস্ক্রাইবার, তাহলে দেখা যাবে যে যাদের সাবস্ক্রাইবার কম তাদের চ্যানেলগুলো আমার সামনে চলে আসছে। তো সাবস্ক্রাইবার কম মানেই কিন্তু কি, যে তাদের আপনার এসইও সার্ভিসগুলো দরকার, তার চ্যানেলটাকে গ্রো করা দরকার। সেভাবে কিন্তু আপনি বিভিন্ন নিশের আন্ডারে এরকম অনেক 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 চ্যানেল দেখেন, আপনি এখানে অনেক অনেক চ্যানেল পেয়ে যাবেন। আপনি এখান থেকে অনেক অনেক চ্যানেল কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন, যাদেরকে কিন্তু আপনি আউটরিচ করতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে চাইলে বিভিন্ন ফিল্টার আপনি অ্যাড করতে পারবেন, যে আপনার ক্যাটাগরিটা কী হবে, যে আপনি কোন ধরনের ক্যাটাগরিতে খুঁজতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, আমরা যেহেতু এটা একটা ট্রাভেল দিচ্ছি, আমি এখানে ট্রাভেল অ্যান্ড এজেন্ট দিলাম, এবং আমি চাচ্ছি ছোটো ছোটো চ্যানেল খুঁজে পেতে, ঠিক আছে, আমি ধরো 5K দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাপ্লাই দিলাম। এখন দেখেন আমার কাছে যে চ্যানেলগুলো আসবে সবগুলাই ট্রাভেল রিলেটেড হবে, এবং সবগুলারই কি হবে, সবগুলার যেই সাবস্ক্রাইবার, সেই সাবস্ক্রাইবারটা হবে 5,000-এর কম, সেই সাবস্ক্রাইবারটা হবে 5,000 কম। সো এখন কিন্তু আমি শত শত চ্যানেল কিন্তু এখানে পেয়ে যাব, যারা কিন্তু কি করতেছে, এরকম কম সাবস্ক্রাইবার দিচ্ছে। এখন আমি এখানে আরেকটু ট্রিক খাটাতে পারি। আমি এখান থেকে যদি বলি যে ধরেন এখানে আমি দিয়ে দিলাম ধরেন মোস্ট আপলোড, ঠিক আছে, এইটা দিয়ে দিলাম। মোস্ট আপলোড দিলে কি হবে, মোস্ট আপলোড দিলে আমি যেটা দেখতে পারবো সেটা হচ্ছে কারা বেশি ফ্রিকোয়েন্টলি ভিডিও দেয়, মানে অনেক অনেক ভিডিও দেয় কিন্তু তাদের চ্যানেলে ভিউ হয় না, এটা কিন্তু আমি দেখতে পারবো। সেটা কিন্তু আমার জন্য একটা ইম্পর্টেন্ট মানে অ্যাসপেক্ট, যে একজন মানুষ যে কিনা কন্টিনিউয়াসলি ভিডিও দিচ্ছে, তার মানে কি তার ইউটিউবিংয়ের উপরে ইন্টারেস্ট আছে, বাট সে ভিউজ পাচ্ছে না, সাবস্ক্রাইবার পাচ্ছে না। তো এই মানুষগুলা কিন্তু আমার জন্য বেশি পটেনশিয়াল। ওকে, সো এরকম বিভিন্ন জিনিস আপনি অ্যানালাইসিস করে, বিভিন্ন ফিল্টার অ্যাড করে আপনি কিন্তু আপনার নির্দিষ্ট নিশ এবং নির্দিষ্ট স্পেসিফিক লোকেশনের জন্য কিন্তু আপনি ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন। তো ক্লায়েন্ট খুঁজে পাওয়ার পর আপনার প্রথম কাজটি হবে আপনার ক্লায়েন্টের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করা। কখনোই সরাসরি আপনার সার্ভিসটা সেল করতে যাবেন না, তার বিভিন্ন প্রবলেমগুলো আইডেন্টিফাই করে দিয়ে তাকে হেল্প করার চেষ্টা করবেন, তাকে একটু বেনিফিট দেওয়ার চেষ্টা করবেন, তাকে আপনার নলেজ এবং স্কিলটা সম্পর্কে তাকে জানাইতে বোঝাইতে চেষ্টা করবেন। একটা সময় দেখবেন সেই আপনাকে নিজে অ্যাপ্রোচ করতেছে। সো আই হোপ এই ভিডিওটা থেকে আপনাদের অনেক অনেক উপকার হবে, এবং আপনারা নতুন করে নতুন আঙ্গিকে বিভিন্নভাবে ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।